8 ঘন্টা হয়ে গেছে, আরজিকর কাণ্ডের কোনো সুরাহা হয়নি। 8 ঘন্টা তো দূরের কথা, যখন ঘটনাটা ঘটে তার কত পরে তার বাড়িতে জানানো হয়, জানিয়ে তাও কি তার মা বাবাকে কি জানানো হয় না আপনার মেয়ে সুইসাইড করেছে। সুইসাইড কি করে বললো কথাটা? ম্যানেজমেন্ট জানতো না? আর ম্যানেজমেন্টের মাথাতেই বা কে আছে? প্রিন্সিপাল জানতো না? খবরটা কে ছড়িয়েছিল? গোটা হসপিটালে এত ঘন্টা ধরে যে ডেড বডিটা পড়ে রয়েছে, এটা হসপিটাল কর্তৃপক্ষ জানতো না? আর ঠিক তারপরেই পাশের ঘরে সংস্কারের কাজ করতে হয়। পিডব্লিউডি যে কাজটা করলো, কোত্থেকে পারমিশন নিয়ে? প্রমাণ লোপাটের জন্য কি করা হলো না, তাড়াহুড়ো করে বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো। পোস্টমর্টমের পর রিপোস্টমর্টম আর একবার যে করা যাবে সিবিআই এর হাতে গেলে, তার কোনো সুযোগই রাখা হলো না। তার জন্য রবিবার অবধি সময় করে নেওয়া হলো। কি পলিটিক্যাল গেম! বলি, সাধারণ মানুষ কি কিছু বোঝে না? তারপর আবার কি, সঞ্জয় ঘোষ প্রিন্সিপাল ন্যাকামো করে এসে ক্যামেরার সামনে বলছে, মিডিয়ার সামনে বলছে অভয়া নাকি তার মেয়ের সমান। আচ্ছা, বলে রিজাইন দিচ্ছে, আর 3-4 ঘন্টার মধ্যেই তার আবার এক জায়গায় বদলি হয়ে গেল। মুখ্যমন্ত্রী তার রিজাইনকে মান্যতা দিল না, আর অন্য এক জায়গায় বদলি করে দিল, আরও একটা মেডিকেল কলেজে হয়ে গেল। এটা নতুন না, এর আগেও হয়েছে। এর আগেও ইনি এরম বারবার করেছেন, এনার আমলে হয়েছে, এই সঞ্জয় ঘোষের আমলে। ওপর মহল থেকে খবর এসে এনার রিজাইন এর আগেও বাতিল করা হয়েছে। একটার পর একটা বদলি, একটার পর একটা দুর্নীতি এনার আমলে হয়েছে। তাড়াহুড়ো করে বডি পুড়িয়ে দেওয়া হলো, যাতে যেটুকু প্রমাণ পাওয়া যায় সেটুকু আর পাওয়াই না যায়, যাতে কেসটা সুরাহা হয় না। তারপর কি বলা হচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই, আপনারা সিবিআই এর হাতে দিয়ে দিন, কোনো আপত্তি নেই। বাহ, অসাধারণ! আজকে এত লোক রাস্তায় নেমে আন্দোলন করছে, বিষয়টা শুধু রাজ্যের মধ্যে আর টিকে নেই, সারা দেশে ছড়িয়েছে, ইন্টারন্যাশনালি খবরটা যাচ্ছে। সিবিআই এর হাতে কেস গেছে, জানি না সুবিচার হবে কি না। প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করছে, এত লোক আন্দোলন করে চলেছে, আন্দোলন চালাচ্ছে, যাতে সুবিচার হয়, দ্রুত বিচার হয়। জানি না কতটা কী হবে। একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস অ্যাজ সুন অ্যাজ পসিবল।